হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আজকে পৌষ পার্বণ, তো আমার মা অনেক পিঠে বানিয়েছে আর সেখানেই আমি যাচ্ছি পিঠে খেতে। তো চলো, তোমরাও আমার সঙ্গে দেখবে, চলো। তো এখন আমি চলে এসেছি আমাদের বাড়িতে। মা পিঠে করছে, দেখো। তো এখন কি বানাচ্ছো মা? এখন পাটিসাপটা পিঠা করছি। ও, এর আগে কাঠের জালে ভাতের পিঠা করেছি, পুলি করেছি, পুলিকে আবার ভাপিয়েছি। ও, তাহলে তো অনেক পিঠেই করেছো। হ্যাঁ, এখন পাটিসাপটা পিঠা ভাজছি। হুম। ও দেখো, কতগুলো পাটিসাপটা হয়ে গেছে। সবকিছু আর করতে কোথায় গেলে কোথায়? না, এই কাঠের জালে ওইটা করেছো? এই যে এটা করেছো? হ্যাঁ, ও, ওটা করেছি। আর এটা পুলি পিঠেগুলো? হ্যাঁ, ও, এখন আর পাটিসাপটা এখনই করছো? এরপরে ওই পুলি হুম। আর ওই সাজের পিঠে দিয়ে আবার দুধ জাল দিয়ে, ঘন করে দুধ জাল দিয়ে তার মধ্যে ওগুলো ভিজিয়ে দেবো। মানে দুধ পুলি করবে, তাই তো? হ্যাঁ, হুম। তার মধ্যে সাজের পিঠাও দেবো কিছু। ও, তাতে অনেক পিঠেই হয়ে যাবে। আমার মা অনেক পিঠে বানাতে পারে, আর আমি শুধু খাই আর নিয়েও যাই। তো আজকে সবার বাড়িতেই পিঠে হচ্ছে। তোমাদের বাড়িতে কী কী পিঠে হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আর আমি তো দেখিয়ে দিলাম আমার মা কী কী পিঠে বানিয়েছে। দেখো কতগুলো পিঠে বানিয়েছে। এই পিঠা বানানোরও অনেক রকম আছে। তার মানে মিষ্টি, তার দুধ, তার চালের গুঁড়ো সব কিছুই একটা পরিমাণ করে দিতে হয়। হ্যাঁ, তারপরে এরকম। তার আচ্ছা আজও তাকে পরিমাণ মতো দিতে হবে, খুব আচ্ছা আঁচ দিলে হবে না। আচ্ছা, হালকা হাজে। হালকা আঁচে তবে ভাজতে হবে, তাই তো? সুন্দর হবে। হ্যাঁ, বেশি আঁচ দিলে নিচে পুড়ে যাবে, কালো হয়ে যাবে। আর এই যে আমরা যে পুরটা দিচ্ছি, হুম। নারকেল, গুড়, খেজুর গুড়, হুম। একটু অল্প পরিমাণে একটু দুধ দিয়ে পুরটা করেছি। পুরটা আগে করে নিয়েছো, তাই তো? হুম, হুম। গোলাটাকেও সুন্দর করে ঘোরাতে হবে, নাহলে এক জায়গায় কাঁচা থাকবে বা মোটা হবে। যার জন্য ওটাকেও সুন্দর করে। সব পিঠের মধ্যে তোমাদের কোন পিঠেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও একটু জানিও। আর আমার তো পাটিসাপটা খেতেও ভালো লাগে, আর পুলি পিঠাটাও ভালো লাগে খেতে। তোমার কোন পিঠা ভালো লাগে মা খেতে? আমাদের হ্যাঁ। আমাদের এখন তোর বাবার আর আমার এখন মিষ্টি ছাড়া যে কোনো পিঠা ভালো লাগে। যেহেতু সুগার আছে আমাদের, ও, মিষ্টিটা যত কম খেতে পারি। হুম। এই পুলি পিঠে সবজি দিয়েও করা যায়। আচ্ছা। ধরো হ্যাঁ, ঝাল পুলি। ঝাল পুলি যেটা করে। বাঁধাকপি কুচিয়ে তাকে বাদাম দিয়ে, যেমন আমরা এমনি সবজি করি, বাঁধাকপিটা করি, একটু ঘি, গরম মশলা তাকে দিয়ে, ডুমো ডুমোতে আলু কেটে দিয়ে, তারপরে তার মধ্যে বাদাম, মানে বাদাম, সল্টেজ বাদাম একটুখানি গুঁড়ো করে দিয়ে, ওটাকে দিয়ে পুর করে, মানে ওটাকে পুর মতো করে দিয়ে দিয়ে ওটাকে ভাপিয়ে নিই। আচ্ছা। তাহলে আর একটা পিঠে বেড়ে গেল, 4 রকমের পিঠে হলো। হ্যাঁ, যারা একটু ঝাল ঝাল পিঠে খেতে পছন্দ করে তারা ওইগুলো খেতে পারবে। সুগার যাদের পক্ষে, তাদের ওই সবজির
এমনকি পাটিসাপটাও করা যায় সবজির। আচ্ছা। চিনি ছাড়া ওটাকে শুধু একটুখানি অল্প নুন দিয়ে গুলিয়ে নিয়ে ওই পুরটা ওই দিয়ে এরকম করে তুলে ওটা দিয়ে নিলাম। করা যাবে, হ্যাঁ, ভেতরে এরকম করে তুলে নিলাম। এটা হচ্ছে ঝাল পিঠে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, পুলিও করা যাবে, পাটিসাপটাও করা যাবে। আচ্ছা। ওই বাঁধাকপি সবজি দিয়ে তখন। তো অনেক পিঠে হয়ে গেছে দেখো। এবারে এইবারে মা কি দিলে? আগেরগুলো তো নারকেল দিয়ে করেছিলে পাটিসাপটাটা, মানে খোয়া ক্ষীরের। ও খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটা করছো, তাই তো? তার মানে দু রকম তুমি পাটিসাপটা করছো, একটা হচ্ছে নারকেলের আর একটা হচ্ছে খোয়া ক্ষীরের। আচ্ছা। এটা আমি আলাদা রেখে দিলাম, না ওটার সঙ্গে মিশে যাবে। আচ্ছা, খোয়া ক্ষীরের গুলো আলাদা আলাদা রাখছো। তো খোয়া ক্ষীর দিয়ে বাটিসাপটা মা এখন করছে। আর পিঠে জিনিসটা এমন না সবাই ভালোবাসে, বলো? সারা বছর তো হয় না, বছরের প্রথম। হ্যাঁ। সব জিনিসই ভালো লাগে। আর এই পৌষ পার্বণের দিনে সবার বাড়িতেই কম বেশি পিঠে হয়। তো আমি পিঠে শুধু খেতেও আসিনি, পিঠে তৈরিও করছি। এই দেখো, দুটো পুলি পিঠে বানিয়েছি। রাতে ঘুরে হয়ে যাবে না, রাতে রাতে ঘুরি। এখন ওড়াচ্ছে, ফেলে দিয়েছে, ঘাড়ে ফেলে দিয়েছে, কেটে গেল। ও এবার কেটে যাবে, এখন ওর ঘাড়েও তো এই ফেলে দেখো, দিয়েছে। এর ভেতরে কিন্তু নারকেলের পুর আছে। তো কত পাটিসাপটা হয়েছে, এখানে আবার ক্ষীরের পাটিসাপটা হচ্ছে। এই দেখো, অনেক পিঠে, চারিদিকে শুধু পিঠে পিঠে। তো এখন টেস্টের পালা। তো এখন দেখো, এই যে এখানে হচ্ছে পিঠে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ? এখন হচ্ছে টেস্ট কেমন হয়েছে সেটা দেখবো, খেয়ে দেখবো।